যাকে মোনাজাতে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম, লাইলাতুল কদরে তাকে ভুলে যাওয়ার জন্য দোয়া করব। ইস, ওই দিন রাতে যদি তোমার মা বাবা থাকতো একটু সহ্য করে, তাহলে এইরকম হারাম সম্পর্কর চাওয়া পাওয়া মেলতো না খোদার দরবারে। যেই সম্পর্ক ইসলামে পুরোপুরি হারাম করা, সেই সম্পর্ককে কিভাবে মুসলমানদের বিশেষ দিনে চাষ করা। ইসলাম নিয়ে ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। যেই ধর্মে বিয়ের আগে একটা মেয়ের প্রতি ইন্টারেস্ট হওয়ার নিয়ম নাই, আবার সেই ধর্মেরই লোক একদল মেয়ে ছেলে অ্যান্ড ছেলে মেয়ের উপর ইন্টারেস্ট হয়ে আল্লাহর কাছে চায়। তোমরাই বলো একজন মুসলিম হিসাবে কি এইগুলা মানা যায়? এখন একদল বলবে আপনি কোন জায়গার কতটা ভালো। হ্যাঁ, আমি মানতেছি আমি খারাপ। হ্যাঁ, আমি নিজেও মেয়েদের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকি, তবে যতই যা হোক ইসলামের সম্মান ঠিকই বাঁচিয়ে রাখি। বুঝতে পারো নাই তুমি? মানে বুঝাইতে চাচ্ছি, আজ অব্দি মনাজাতে কোনো মেয়েকে না চাও আমি। এখন বিষয়টা কিছুটা এমন হয়ে গেছে বলে টিকটকাররা এইগুলো নিতেছে হাসি ঠাট্টার ছলে। ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। হ্যাঁ, আজকে বাস ভরবো তাদের পাশে মুনাজাতে কিছু হারাম সম্পর্ককে তারা চায় আল্লাহর কাছে। আমি তোমাকে প্রত্যেকটা মোনাজাতেই চাই, কিন্তু আফসোস তোমাকে পাওয়ার ভাগ্যটা আমার নাই। রমজান মাসে মুখটা নষ্ট করতে চাই না এর গালি দিয়ে। মেন কথা, এ জন্মের সময় দুনিয়াতে আসেই নাই বেরেন নিয়ে। ভাগ্যরে দোষ দিয়ে লাভ নাই, কারণ ওইটা আল্লাহর হাতে। যদি তুমি আল্লাহর কাছে হালাল কিছু চাইতে, তাহলে একদিন না একদিন তুমি ঠিকই ওইটা পাইতে। আল্লাহর কাছে শুধু চাইলেই কি হবে? তুমি আল্লাহর কাছে চাও আর দিন দিন ওইটার উপরে পরিশ্রম দিয়ে যাও, ঠিকই একদিন তবে সফল হবে। মানুষের হাত পা বেরেন তো আল্লাহ শুধু শুধু দেয় নাই। ওহ সরি, একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। আমি কাদেরকে বুঝাইতেছিলাম এত শরম দিয়ে? আমি তো ভুলেই গিয়েছিলাম এরা টিকটকার, এরা থাকবেই এইগুলা নিয়ে। মোনাজাতে তো তোমাকেই চাইলাম, বাকিটা আল্লাহ ভরসা। ব্যাপারটা সেই না, যেই সম্পর্কগুলো ইসলামে পুরোপুরি হারাম করা, সেই সম্পর্ক পূর্ণতা পাওয়ার জন্য আল্লাহর উপরে ভরসা করে ওরা। কিভাবে বুঝাবো ওদের? আসলে সাপ্রি টিকটকার তোরা। আমি তো প্রত্যেক মুনাজাতে আমার একটা ভিডিও ভাইরাল হোক এটাই চাই। বুঝলাম না এদের কি ক্যারিয়ার বলতে কিচ্ছু নাই? সারাদিন তো দেখি টিকটকে আবলামি সাবলামি করে। বুঝলাম না এর মাঝে আবার কি করে ক্যারিয়ার করে। এদের ভিডিওতে আবলামি সাবলামি দেখে এইগুলাই বোঝা যায়। আগে তোরা তোদের নিজেদের প্রতিষ্ঠিত কর যা, তারপর নারী এমনিতেই আসবে 4 থেকে 5টা। এদের হালকার উপরে জ্ঞান দিলাম দিয়ে, কারণ এরা পৃথিবীতে আসার সময় আসে নাই বেরেন নিয়ে। আর তোমাদেরও বলে দিচ্ছি, এদের ভিডিও যেখানে পাবা গালি না দিয়ে জ্ঞান দিবা। আসলে যার যেইটার অভাব তারে সেইটা দিয়েই দিতে হয় জবাব। তো যাই হোক প্রিয়, আজকের ভিডিওটি মোটে হয়নি মন্দ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিয়ে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।